হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। দেখো একদম ঘুম থেকে ওঠা দিয়ে, আর উঠেই দেখো ফোনটা হাতে নিয়েছি। মানে ঘুম থেকে উঠেই না ফোনটা একটু না হাতে নিলে বেশ ভালো লাগে না। তো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করো। তো তারপর দেখো উঠে পড়েছি। উঠে এখন ব্রাশ করতে করতে বাবা বাজার থেকে বাড়িতে চলে এসেছে। অনেকটা বেলাই উঠেছিলাম, 9টা নাগাদ না 8:30 এরকম হবে। তো উঠে নিয়ে রাতে যেহেতু অনেকটা রাত করে ঘুমাই, সে কারণে সকালবেলা ঘুম ভাঙতে চায় না, এরকমটাই হয়। তো তারপর বাবা চিকেন এনেছিল, তো সেটাই হচ্ছে গিয়ে বেছে টেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম আমি। তো তারপর হচ্ছে গিয়ে যেহেতু অনেকটা বেলায় উঠেছি, চাটা আর কিছু খাইনি, তো মা তারপর তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আর মাঝখানে কোনো ভিডিও করিনি, আমি পড়তে বসেছিলাম। পড়ে টোড়ে উঠে ওই 12:30 কি 12টা এরকম হবে, তখন ওই স্নান করতে গেছিলাম। স্নান টান করে এসে দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর তারপরেই ভিডিওটা করলাম। আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। আর গরমের মধ্যে না এত গরম পড়ছে, ওই মানে 2 দিন পর পরই শ্যাম্পু করতে হচ্ছে, না হলে ওই চুল ঘেমে টেমে গিয়ে একাকার অবস্থা হচ্ছে। আর প্রচুর তাড়াতাড়ি নোংরাও হয়ে যাচ্ছে চুলে, সেই কারণে। তো যাই হোক, দেখো স্নান টান করে এসে চুলটা ওই শুকনো গামছা দিয়ে জড়িয়ে রাখলাম যাতে জলটা ঝরে যায়। তারপর হচ্ছে গিয়ে হালকা হালকা শুকনো হলে তারপর হচ্ছে সিরামটা লাগাই আমি। তো যাই হোক, দেখো এখন কিছু জামা কাপড় তুলে এনেছিলাম যেগুলো শুকিয়ে গেছিলো, তো সেইগুলো এখন দেখো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপর চুলে সিরামটাও লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে দেখি কি করি এখন। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, তো বৃষ্টি কবে হবে কে জানে। 20 তারিখ তো বৃষ্টি হওয়ার কথা আছে, তো জানি না কবে হবে। তো দেখো এখন সিরামটা চুলে লাগিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপর দেখো ওই বললাম যে কি করব ভেবে পাচ্ছিলাম না, তো সেই কারণে টিভিটা চালালাম। আমি কিন্তু টিভি দেখি না একদম, মানে টিভি দেখতে মানে ভালোই লাগে না, মানে ছোটোবেলার থেকেই টিভির প্রতি অত নেশা নেই। ওই তারপর বসলাম একটু টিভি দেখতে, একটা বই হচ্ছিলো, তো সেই সিনেমাটা দেখছিলাম। দেখে এখন দেখো হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করা হবে। আর আমি হচ্ছে গিয়ে দুপুরবেলা খাওয়ার সময় শশাটা থাকলে শশাটা কাটি, আর না হলে কিন্তু পেঁয়াজ মাস্ট লাগবেই। তো শশা আর পেঁয়াজ কেটে নিলাম। রান্না হয়েছিল এখানে নিম বেগুন। তো কে কে খাও কমেন্ট করো, আমি কিন্তু এটা ছুঁয়েও দেখি না, আমার ভালোই লাগে না নিম পাতা। তো যাই হোক, তারপরে দেখালাম হচ্ছে আমের চাটনি ছিল, আর ছিল হচ্ছে গিয়ে মাংস, আর এই যে শশা পেঁয়াজ যেগুলো কেটেছি সেগুলো। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। করে আজকে হচ্ছে গিয়ে রবিবার যেহেতু, তো বিকেলে তো পড়া আছে। তো দাদা বললো যে একটু এগিয়ে যেতে সামনের দিকে, দাদার গাড়িতে করেই যাই, বিষ্ণুপুর পড়া আছে। তো যাই হোক, তাই জন্য আমি সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। তো এখন যাব হচ্ছে পড়তে। পড়ে টোড়ে বাড়ি এসে তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। আর দেখো ঘুম থেকে উঠেছি, মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছে গিয়ে 7টা বাজে। তো আমি বাড়িতে এসেছি, চলে এসেছি পড়ে টোড়ে। তো বাড়িতে এসে তারপর 5 মিনিট পর মাদের হচ্ছে গিয়ে গেল একটু বাজারে। আমি বাড়িতে এসেছি ওই 6:30 মতন হবে, 6:30 কি 6:40। তারপরই মা চলে গেছে বাজারে, কারণ কি আজকে আমাদের একটা হালখাতা আছে, তো সেটাই করতে গেছে। তো যাই হোক, দেখো এখন ঘর বাড়ির অবস্থা। বিছানা এখন শুয়েছিলাম একটু, ওই একটুখানি টিভি দেখছিলাম, একটা সিরিয়াল। তো দেখো এখন ঘরটাগুলো একটু গুছিয়ে নেবো। চারিদিকে সব জামা কাপড় রয়েছে ছড়ানো ছিটানো, ঘর যা দিতে হবে। তো সমস্তটা করে নিয়ে তারপর আমি যাবো পড়তে বসবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আবার তোমাদের সাথে আমি ঘরটাগুলো গুছিয়ে নিই। পুরো ওই ঘরটাও খারাপ হয়ে রয়েছে, দুপুরবেলা ওই ঘরে ঘুমিয়েছিলাম। তো সবটা গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হয়। তো দেখো ঘরদোর পুরো একদম পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, দেখতেই পারছো তোমরা। বিছনাগুলো তুলে নিয়েছি, শুয়েছিলাম, তো সেই কারণে বিছানাটা নোংরা হয়ে গেছিলো। তো তারপর এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঝাড়টা দিয়েও নিয়েছি। আর এখন কারেন্টটা চলে গেল, আর খুব জোরে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার এখন ঘর গোছানো কমপ্লিট হলো, আর এখনই কারেন্টটা চলে গেল। আর এখন যেটা চলছে সেটা হচ্ছে চার্জারের আলো জ্বলছে। তো তাও ফোনের ফ্ল্যাশ অন করে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে। তো এখন কি করব, অন্ধকারের মধ্যে পড়তে তো বসতে পারবো না, এখন চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হবে। তো এমনিতেও কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো আজকের থেকেই হচ্ছে। আর ওদিকে মাকে একটা ফোন করব, কোথায় আছে, মা বাবার সাথেই গেছে, বৃষ্টিতে আটকে পড়বে হয়তো, তো এখন তো আসতে পারবে না। তো তাও একবার ফোন করে শুনে নিই যে কখন কি আসবে না আসবে। তো তোমাদের সাথে আবার কারেন্ট আসলে তারপর ভিডিও করব, এখন আর এর মধ্যে ভিডিও করতে পারবো না। তো চলো এখনকার মতন বাই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে।
তো তারপর দেখো মা বাজার থেকে বাড়িতে চলে এসেছে, বাড়িতে এসছে ওই বৃষ্টিটা হচ্ছে গিয়ে কমেছে। তারপর অনেকটা লেট হয়ে গেছিলো বৃষ্টির জন্য, বললাম যে আটকে পড়েছিল। তো তারপর হালখাতা করে এনেছে বললাম, তো দেখো কী কী দিয়েছে সেটাও দেখিয়ে নিলাম। আর ছোটোবেলায় না এই হালখাতা মানে যেদিনই থাকতো খুবই মজা হতো। এখন সেই দিনগুলো ভাবি কার কার এরকম হতো, তোমরা কমেন্ট